হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো এই পর্বে আমরা শেপস সম্পর্কে আলোচনা করব। তো শেপসটি আসলে আমরা কী কাজে ব্যবহার করি? শেপসটি আমরা মূলত ডিজাইনের কাজেই আসলে ব্যবহার করে থাকি। তো চলুন আমরা ব্যবহারিক দেখি কীভাবে শেপসকে ব্যবহার করতে হয়। তো এই জন্য আমরা ইনসার্ট মেনু থেকে দেখুন, ইনসার্ট মেনু থেকে এখানে শেপস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি একটা ক্লিক করি, দেখুন এখানে অনেকগুলো শেপস আমরা দেখতে পাচ্ছি। আমরা যে কোনো একটি শেপসে ক্লিক করার পর দেখুন, আমরা যদি এই শেপসে একটা ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের একটা প্লাস চিহ্ন আসবে। এখন আমরা এটিকে ড্র্যাগ করে ধরে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আমরা এই বাটনটি ছাড়বো না, এইভাবে ধরে আমরা যদি টান দিই, দেখুন টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের শেপসটি এইভাবে চলে আসছে। আমরা মাউসের বাটনটি না ছেড়ে এইভাবে ধরে থাকবো। দেখুন যতক্ষণ ধরে না ছাড়বো ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে যে কোনো দিকে নিতে পারতেছি। আমাদের সুবিধা অনুযায়ী একটা শেপস আমরা এইভাবে ক্রিয়েট করে নেব। দেখুন শেপসটি ক্রিয়েট করা হয়ে গেলে তারপরে আমরা বাটনটি ছেড়ে দেবো। দেখুন বাটনটি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ফরম্যাট মেনুটি চলে আসছে। এখন এখানে আমরা এই শেপসটিকে বিভিন্ন ধরনের চেঞ্জেস করতে পারি। দেখুন এখানে কালার আমরা চেঞ্জ করতে পারি, শেপ স্টাইল, এখানে বিভিন্ন ধরনের শেপ স্টাইল আছে। আমরা এখানে যদি ক্লিক করি, দেখুন আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটা স্টাইল আমরা চুজ করতে পারি। দেখুন এখানে আদার থিম ফিল্ডস, এখানে আরও অনেক অপশন আছে। আপনাদের যেটি পছন্দ সেটি আপনারা ব্যবহার করবেন। এরপরে দেখুন এখানে শেপ ফিল, অর্থাৎ এই যে কালারটি, এই কালারটি আমরা চেঞ্জ করতে পারি। দেখুন শেপ ফিলে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি কালার আমরা চুজ করতে পারি। এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি আমরা, আমাদের মোর গ্রেডিয়েন্টস থেকে আমরা আরও গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারি। এইভাবে দেখুন এখান থেকে আমরা অনেকগুলো কালার এখানে ব্যবহার করতে পারি। এভাবে ক্লিক করার পরে দেখুন আমরা অনেকগুলো কালার এভাবে ইউজ করতে পারি আমাদের শেপের মধ্যে। দেখুন এভাবে আমরা যদি নিচে দিয়ে টান দিই এটা চলে যাবে। এই ধরনেরভাবে আমরা শেপের কালারগুলো চেঞ্জ করব। এটি আমরা কেটে দিই। এখানে দেখুন এরপর দেখুন শেপ আউটলাইন, আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন শেপ আউটলাইন, এখান থেকে ওয়েটটা যদি আমরা একটু বড় করে দিই, দেখুন আমাদের আউটলাইনটা অনেকটা মোটা হয়ে গেল। এখান থেকে আমরা আবার ক্লিক করে এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিই, দেখুন আউটলাইন কালারটা এরকম হয়ে গেল। এরপর দেখুন শেপ ইফেক্টস, এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখুন এখানে অনেক অপশন, আপনাদের পছন্দ অনুযায়ী একটা অপশন আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। ক্লিক করার পর এখান থেকে শেপ ইফেক্টস, এখানে অনেক ইফেক্টস আছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ইফেক্টসগুলো ব্যবহার করবেন। দেখুন অনেক ইফেক্টস আছে, আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা এগুলো অ্যাপ্লাই করে দেখবেন কোন ইফেক্টসে কীরকম লাগে, এই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। দেখুন সুন্দর একটা গ্লো ইফেক্ট দিলাম। এভাবে আপনারা শেপসগুলো সুন্দর করে ডিজাইন করতে পারেন। তো এখানে দেখি আমরা আরও কিছু শেপস এখানে দেখুন ইনসার্ট শেপস, এখানে এই ড্রপ ডাউনে যদি আমরা একটা ক্লিক করি, দেখুন মোর অপশন চলে আসলো। এখান থেকে আমরা কত কী ব্যবহার করতে পারি, অনেক শেপস আছে এখানে, লাইন্স, বেসিক শেপস, ব্লকস, অ্যারোস, ফ্লো চার্ট, ইকুয়েশনাল শেপস, অনেক ধরনের শেপস আছে, আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন এইগুলো আমরা ব্যবহার করতে পারি এইরকমভাবে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। এখানে দেখুন আরও আছে, যেমন এখান থেকে এই অ্যারো কিগুলো আমরা ইউজ করতে পারি এইভাবে। আমার এখানে কোনো টেক্সট লেখার পর দেখুন আমরা এইগুলো এইভাবে ব্যবহার করতে পারি। আমরা এখানে লিখলাম যেমন গ্রাফিক্স স্কুল, এইভাবে আমরা লেখার পর আমরা এই শেপসগুলো এইভাবে মার্কিংয়ের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে পারি। দেখুন এভাবে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আরও অনেক শেপ আছে। আমরা এখানে ক্লিক করার পর দেখুন ফরম্যাট থেকে, এখান থেকে ইনসার্ট শেপস থেকে আরও অনেক শেপস আছে, আমাদের পছন্দ অনুযায়ী আমরা এভাবে ইউজ করতে পারি এবং এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কাজ আমরা এখানে করতে পারি। তো আশা করি সবাই শেপস বিষয়টা ক্লিয়ার। এর পরবর্তী পর্বে আমরা এই শেপস দিয়ে একটা পতাকা তৈরি করা দেখব, কীভাবে একটা শেপস দিয়ে পতাকা তৈরি করতে হয়। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।